আসমান জমিন চন্দ্র তারা মাওলার জিকির করে তারা। আসমান জমিন চন্দ্র তারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 গাছ বৃক্ষ তরলতা মাওলার জিকির করে তারা। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ আসমান জমিন চন্দ্র তারা মাওলার জিকির করে তারা। আসমান জমিন চন্দ্র তারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 তুমি না এলে দুনিয়াতে, নবী না এলে দুনিয়াতে পথহারা হইতাম রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। বলেন ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন, গুসা করছেন? আমার মুরব্বী আমার দাদি জীবিত থাকতে বলতো অনেক সময়, কয় গুসা করলে মশা খাও, রাগ করলে শাক খাও। আমরা গোসা করছেন তাহলে মশা খাওয়ান লাগবো, বুঝছেন না? কই রাগ করছেন তাহলে শাক খাওয়ান লাগবো।
তাহলে আমরা কোনোটাই করছি না। আমরা কার জিকির করছি? মনে রাখবেন, আল্লাহ আল্লাহ শব্দগুলো শুদ্ধ সঠিক হইতে হইব। আর আমরা দেশে জিকির করে আছে না নাই? আসিনি আসিনি? আল্লাহর নামের জিকির স্পষ্ট হবে, কুয়াকুই বাদ দেন, এগুলো ভণ্ডামি ছাড়েন, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা সৃষ্টি, স্রষ্টার নাম নেব, কুয়াকুই করলে দইতো না, স্পষ্ট ভাষায় আল্লাহ আল্লাহ এভাবে হইতো, কথা বলে না, ঠিক কিনা? এজন্য জিকির করবেন। জিকির করলে কি পরিষ্কার হয়? আপনি যখন একটা গুনাহ করবেন, আপনার যখন একটা গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তখন ভাইরা আমার, বন্ধুরা আমার, কলবের মধ্যে একটা দাগ পড়ে যাবে। এমনি ভাবে সকালে একটা করছেন, দুপুরে আরেকটা, রাত্রে আরেকটা, প্রতিদিন এইভাবে চলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে করে ওই দাগও বাড়তেছে, বাড়তে বাড়তে ওই কলটা কালো বর্ণ হয়ে যাবে। সেই কালো বর্ণ আপনি সাবান দিয়া, সোডা দিয়া, হুইল পাউডার দিয়া পরিষ্কার করতে পারবেন না। আপনার কলকে যদি আপনি পরিষ্কার করতে চান, একটাই মেডিসিন, একটাই ঔষধ, সেটা হলো আল্লাহর পবিত্র নামের জিকির, ঠিক কিনা বলেন? জিকিরের ফজিলতের উপর ওয়াজ করবো না, কারণ ইতিমধ্যে যতটুকু কইছি বুঝলে এতটুকুর মধ্যে যথেষ্ট, ঠিক কিনা বলেন? জিকির কইরা অভ্যাস করবেন, জাস্ট শুধু অভ্যাস করেন, সর্বাবস্থা আল্লাহর নামের জিকিরের শুধু অভ্যাস করেন। দেখবেন যে আপনি জিকির ভুলছেন না, আপনি পারবেন না বলতে, মনে হয়েছে আপনি একা একা পড়তে থাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখবেন যে আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার ভুল গেলেও আপনি জবান দিয়ে বেরোইতেছে আল্লাহ, ওই যে অভ্যাস হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। ঐতিহ্যবাহী গাছু আমিন, মোহাম্মদ ফেরিঘাট জামে মসজিদ। এই বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়লে সওয়াব হয়নি? লোকন ভাই, আমার লাইভটাতে কিন্তু অনেক মানুষ দেখে, দেশে এবং বিদেশে যারা আছে অনেক মানুষ। লাইভটা লাগাই দেই, ফাঁকে ফাঁকে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনাদের আওয়াজ চলে যাবে আমেরিকায়, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স, তারপরে অন্যান্য রাষ্ট্রে। এক কথা শেষ, 232টা দেশ আছে না? আপনারা সুবহানাল্লাহ লোকে যদি আমার শ্রোতারা কেউ সুবহানাল্লাহ কই, সওয়াব কেমন পাইতেন না? এই হুজুর কথা ঠিক আছে নি? কারণ ভালো কাজের দিকে যে ইশারা দেয় তার সমপরিমাণ সওয়াব পায় ওই ব্যক্তি কাজটা করলে, সুবহানাল্লাহ কইতেন না? তো পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা প্রত্যেকটা কথা ডকুমেন্টারি হবে, আমি ভুলভাল আলোচনা করি না, খুব মনোযোগ দেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102, মনে রাখবেন, রেকর্ড করেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 102। আওয়াজ কিন্তু এরকম হওয়ার কথা ছিল, আপনারা কিন্তু কথা দিয়েছেন আওয়াজ করে, মহব্বতের আওয়াজ লাগবে। আমি কেউ আপনি ফিটটা কোনো আওয়াজ করাই দিতাম না, যদি ভালোবাসা থাকে তাহলে আওয়াজ হইব, ঠিক কিনা? এইরকম আওয়াজ লাগবে। আমি একটা কথা বারবার শুনতাম, সেটা হলো নবীর দরবারে যাইতে টাকা লাগে না, প্রেম লাগে। প্রেম কি লাগে? কথা করে কি লাগে? হুজুর দেখে আবেগে কথা কর না, বাস্তব প্রমাণ আমি ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াজের মাঝখানে কথা মনে হইছে জন্য বলতেছি, জাহের করার জন্য না। এই দুই চোখের পানি কত শত ফোঁটা যে আমার রাসূলের জন্য এসেছে আমি মিনহাজ বলতে পারবো না। একদিন হঠাৎ করে একজন শায়েখ, আমার উস্তাদ, আমাকে ফোন দিয়া কয়, আমি কল্পনাও করি নাই, আমার ফোন দিয়া কয় আমি মক্কা মদিনায় যাব, আমি নিয়ত করেছি সাথে তোমারে নিয়ে যাব, আমার একটি টাকাও লাগে নাই, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক হয় নাই। সত্য বললে তো আর অসুবিধা নাই, আমার আব্বা একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, অনেক গরিবতা থেকে আলহামদুলিল্লাহ আমরা 6টা ভাইকে লেখাপড়া করাইছি, অনেক টাকা ঋণ ঘরের মধ্যে রয়েছে, কিন্তু আজকের দিনে আলহামদুলিল্লাহ সম্মানের সাথে সারা দেশ ঘুরি। আগে তো মা বাবার খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ব্যাংকের মধ্যে 2টা টাকাও নাই, 1টা টাকাও নাই,
আমি আলোচনা করে যা পাই আমার মায়ের কদমে দিয়া দেয়। আগে আগে সংসার, মা বাবা খুশি, কথা কনে ঠিক কিনা? আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে ওয়াজ করি প্রায় 11-12 বছর, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আমার সাহেব ফোন দিয়ে আমারে কয়, মিনহাজ আমি তোমার নিয়ে মদিনায় যাব। এই কথাটা শোনার পরে ওয়াল্লাহি রব্বিল কাবা আমার মনে হয় আমি প্রায় 40-45 মিনিট যাবত হাউ মাউ করে ঘরের মধ্যে কান্নাকাটি করছি। আর আমার বিশ্বাস হয়ে গেছে নবীর দরবারে যাইতে টাকা লাগে না, নবীর দরবারে যাইতে প্রেম লাগে রে বন্ধু, প্রেম লাগে। যদি প্রেম কইরা থাকো নবীর সঙ্গে, নবীর বাড়িতে যাইতে পারবা। বিশ্বাস আল্লাহ নিয়ে যাবে, কে নিবে? কথা করে নিবে কে? এটা বিশ্বাস আমার সেদিন পরিপূর্ণভাবে বিশ্বাস হয়েছে। কারণ আমি নবীর দরবারে শুধু নবীরে পাওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল। দুনিয়াদারি, এই বক্তাগিরি, এই লেখাপড়া, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কোনো দাম নাই, কোনো দাম নাই যদি নবী পাওয়া না যায়। ঠিক না বলেন? তো আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, যে আল্লাহ আপনারে কোনো জায়গার থেকে বাদ দেয় না নবী, আমি আবু বকর কেমন কইরা শুধু আল্লাহর নামটা লেখানি। এই জন্য আমি আবু বকর আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নামটাও লেখা দিছি। জিবরাইল আমিন আয়া কয়, নবী, নবী গো, আবু বকরকে ভুল বুঝেন না নবী, আবু বকরকে ভুল বুঝেন না। আবু বকরের নামটা লেখে নাই, আল্লাহর হুকুমে আমি জিবরাইল আংটির মধ্যে আবু বকরের নামটা লেখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীরে ভালোবাসি কিনা? কথা করা বাসি কিনা? আমরা নবীজির পাগল নাকি পাগল না? বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জিকির বলতে, জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। আমরা স্মরণ থাকে না নবীর কথা বারবার, এই জন্য শায়ের এভাবে লেখছেন, আমার কারণ অন্যরা তো করবো জিকির করবো আল্লাহর, নবীর আবার জিকিরকে শিরিকের গন্ধ খুঁজবো, ঠিক না? আমরা আমাদের স্মরণ সব সময় নবীর কথা। যারা নবীর আশেক নবীরে বলতে পারে না, ঠিক কিনা বলেন? বলেন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক না বলেন? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মনানন্দে ঢল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। শেষবারের মতো বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা নবীর মদিনায় যেতে চাই কি চাই না? মনে রাখবেন মুসলমান,
মুসলমান, হাসরের ময়দানেও নবীর সুপারিশ চাওয়া ছাড়া আমাদের মতো গুনাহগার উম্মতেরা জান্নাতে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? কারণ যেখানে কোরআন বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ অণু পরমাণু, সেই ছোট্ট যাররা পরিমাণ হিসাব যদি আল্লাহ আপনার থেকে নেয়, একটা শ্বাস নিঃশ্বাস একটা হিসাব যদি নেয়, বলেন তো কি দেখি একদিনের হিসাব তো আমরা দিতে পারবো না। ঠিক কিনা বলেন? একটা শ্বাসের হিসাব যদি আল্লাহ নেয়, সেদিন এই হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের যত কিছু হোক, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের ভালোবাসা, আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া নাই সাহারা। এজন্য নবীর আমাদের একটাই ভরসা, সেটা হলো দয়াল নবীর প্রেম। ঠিক কিনা বলেন? নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা জুব্বা, যত ইবাদত বন্দেগী আছে আমরা সব করি আল্লাহর জন্য, কিন্তু হৃদয় হলো দয়াল নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসি, কারণ রাত্র অনেক হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে না? যদি সত্যি না হয়ে থাকে, এটারে বলে নবীর প্রেম। এটা কি? নবীর প্রেম। চাইলেও আমি বেশি করে আলোচনা করতাম, 2 কান হাটকালি মেরে রয়েছে, আপনারা আওয়াজ ভালো করে শুনিও না। আধা ঘন্টা হয়েছে, 2 কান হাটকালি মেরে রয়েছে, কিচ্ছু করার নাই। অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে আসছি, আগেই বলছি, খুব মনোযোগ দেন। তাহলে মুসলমান লিখতে কয় হরফ? সবাই কোন কয় হরফ? 6 হরফ। এর মধ্যে 4 নাম্বার হরফ হলো মিম। মিম মানে মোহাব্বত, মোহাব্বত মানে ভালোবাসা। আবু বকরের মতো এইরকম ভালোবাসতে হবে। ঠিক না বলেন? কথা ঠিক না? তাইলে নবী পাওয়া যাবে, আর নবীরে পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও সংক্ষিপ্ত করে দিলাম, আরো অনেক আলোচনা আছে, এটাও সংক্ষিপ্ত করে দিলাম। 5 নাম্বার হরফ হলো আলিফ। 5 নাম্বার হরফ কি? আলিফ। আলিফেতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, আলিফেতে আমানত। কি? আমানত। কোন কইবেন? হুজুররা কইবেন আলিফেতে আবার আমানত, হামজা দিয়ে আমানত। আমানত মনে রাখতে হবে, যারা কারিউল কোরআন তারা ভালো জানে, হাফেজরাও বুঝবে। আলিফ তখনই আলিফ যখন এটা খালি থাকে, আলিফের উপরে জবর বলে এটা হামজার উচ্চারণ। সুবহানাল্লাহ কর না? আলিফের উপরে জবর জের পেশ কোনো কিছু দিলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি আলিফ দিয়ে ব্যাখ্যা করছেন আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার হরফ হলো আলিফ। আলিফ মানে আমানত। যার ভিতরে আমানতদারিতা থাকবে সে হইল মুসলমান। সুবহানাল্লাহ কোন? এই জায়গার মধ্যে আমরা গন্ডগোল আছে না নাই? কথা আছে না নাই? কেউ যদি বিশ্বাস করে আপনার কাছে কোনো জিনিস রাখে, বুঝেন নাই, টাকা রাখছে 1 লাখ টাকা কিংবা 10 লাখ টাকা অথবা স্বর্ণ অথবা কিছু একটা বিশেষ জিনিস আপনার কাছে রাতের অন্ধকারে 10টা বাজে 11টা বাজে নিয়ে দিয়েছে, আপনি সকালবেলা নিব, রাত্রটা তার ভয় লাগে, এই জন্য আপনার কাছে দিছে হাল লাগা। আমানত। আমানত কি? কি কথা কোন? এটা কি? আমানত রাখছে। সকালবেলা মুরব্বি গিয়া কয়, হুজুর ওই যে রাতের বেলা জিনিসটা দিয়ে আসলাম, হুজুর এই জিনিসটা আমারে দেন। হুজুর কি কুম্বালা? তোমার লোক আমার কুম্বালা দেখা দিয়েছে না? আছে না নাই? ডাইরেক্ট অস্বীকার। 1 লাখ টাকা খাইলিছে যার লেগে, ওই স্বর্ণের টুকরা গোপন করে লিছে যার লেগে, এটার কি আমানত কয়? খোলান মেশকা শরীফ 16 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু বলেন লা দীন লিমান লা হাদালাহু। রাসূল সাল্লাল্লাহু বলেন তার কাছে আমার দিন ধর্ম নাই যার কাছে ওয়াদা ঠিক নাই, যার আমানত ঠিক নাই। লা ইমানা লিমান লা আমানাত আলাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। তার কি নাই? ঈমান। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিক জাহান্নামের কঠিন জায়গায় থাকবে। কেন জানেননি? রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হলো 3টা, মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে খেলাফ করে, যখন তার কাছে কোনো জিনিস রাখা হয়, আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। কথা কয় না ঠিক কিনা? আপনার কাছে যদি আমানত খেয়ানত হয়, তাহলে আমি আপনার কনের কাম নাই, আপনি বুঝা নেবেন যে আপনি মুনাফিক। কথা কয় না? কথা ঠিক নেই? ঠিক নেই? যদি আপনি মিথ্যা কথা কন, সকালে অনেক মানুষ আছে ঘুমের তো উঠতে মিছা দিয়ে শুরু করে, আছে না নাই? যদি মিথ্যা কথা আপনি কন, তাহলে আপনি মুনাফিক। আমি কর দরকার না, আমি কইলে তো আমার ঘুষি দিয়ে লাইবেন, আমার বাড়ি দূরে। কথা কয় না? আপনি জিগান মিছা কথা কননি, যদি কন তাহলে আপনি মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো কঠিন আযাব। মুনাফিকদের আযাব হবে সবচেয়ে বেশি। মুনাফিকদের আযাব কি হবে? কারণ মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের। কথা বুঝাইতে পারছি ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে 5 নাম্বারও শেষ করে দিলাম, ওয়াজ একবারে শেষ পর্যায়ে। 6 নাম্বার হরফ হলো নুন। নুন মুসলমান, লাস্টে নুন। লাস্টে কি? নুন।
নুন নুন দিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন নুন মানে হলো নিয়ামত। নুন মানে কি? নিয়ামত। আল্লাহর নবী বলেন না, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন নুন মানে নিয়ামত। আর যে ব্যক্তি নিয়ামত আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, আয়াত নাম্বার কত? আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন لَإِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো শোনো, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কথা তো ঠিক, নুন খামুজার গুন গামু, কথা কেন? নুন খামুজার গুন গামু। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন মুসলমান লিখতে 6 হরফ, 6টা হরফের 6টা গুঞ্জার মধ্যে থাকবে, সে হলো মুসলমান। আর মুসলমান লিখতে শেষ হরফ হলো নুন। নুন মানে নিয়ামত। আল্লাহর নিয়ামত শুকরিয়া পাওয়ার পরে আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি না? কই আছে? কো শুকরিয়া কেমনে আদায় করার লাগে জানেননি? হ্যাঁ, শুকরিয়া একবার আদায় করেন তো পড়ুন আলহামদুলিল্লাহ। আপনার যা আছে, আপনি যে অবস্থায় আছেন, আপনি গরিব, এরপর আপনি সুস্থ তো আছেন, কোন আলহামদুলিল্লাহ। এই হলো শুকরিয়া আদায়। একজন যদি কোটি কোটি টাকার মালিক হয়, যদি তারে কয় তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, সে কি বলবে? আলহামদুলিল্লাহ। এই একটা শব্দ। আরো আছে, আর অনেক বড় নবীজির হাদিসও আছে যে শুকরিয়া কেমনে আদায় করতে হইব। কিন্তু মানুষ, আমরা তো আলহামদুলিল্লাহটা জানি, কথা কন, আলহামদুলিল্লাহটা জানি না। আপনি কেন সারাদিন 3 বেলা খাবার খান, আর কোন ধন সম্পদ ব্যাংক ব্যালেন্সে নাই, কোনো জায়গায় নাই, এরপর আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন জানেননি? আরেকজন বান্দা আছে আপনার আশেপাশে ঘুরে, সে 3 বেলা খাইতে পারে না, 2 বেলা খায়, এজন্য আলহামদুলিল্লাহ। যে 2 বেলা খায় সে এই জন্য পড়বে। আর একজন 2 বেলাও খাইতে পারে নাই, সারাদিন ঘুরে 1 বেলা খাবার জুড়ছে, তাহলে সেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আরেকজন এরকম আছে সারাদিন ঘুরছে, খানা পায় নাই। আছে না নাই? আসিনি আসিনি? এই জন্য যে অবস্থা আছি ওই অবস্থায় বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ কয় নিয়ামত আমি বাড়াইয়া দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় উঠে গেছে দেখি আমরা অবস্থা করুন, কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার আপনি 3 বেলার 1 বেলা খানা পাইছেন না, এরপর আপনি আলহামদুলিল্লাহ কবেন যে হুজুর কি তা হিয়ান, আপনি খানা নাই, আল্লাহ খানা দেন, আপনি কোন আলহামদুলিল্লাহ কইতাম। এই জন্য কইবেন আর আপনার মতো আরেক লোক খানাও পায় নাই, ল্যাংরা হইতে রইছে, আপনি তো টেনটানে আটটাছেন, কথা কয় না, কথা ঠিক নেই? এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। আবার এই ল্যাংরা বেড়ার চোখ বালা, হেতে শুকরিয়া আদায় করতে হবো, কারণ আরেক বেটা ল্যাংরাও চোখ দেয় না, আছে না নাই? চোখ না দেখলে তারে কি কয়? কি কয়? কানা বলে। কানা না, অন্ধ হয়ে তো রে বুঝে না। চোখ একবারে যে না দেয় তারে কয় অন্ধ, তারে কি কয়? আর যে এক চোখে দেখে আরেক চোখে দেখে না, তারে কি কয়? কানা। এই তো তাহলে ঠিক আছে, বুঝতেছে। এক চোখে দেখে আরেক চোখে দেখে না, তারে কয় কানা। আর 2 চোখে না দেখলে তারে কি কয়? আবার আরেকটা আছে দেখবেন আদা মাদা দেখে, এটার কয় জিলা কানা, জিলা কানা, এটার কি কয়? আর আরেকটা আছে দেখবেন চাইরছে বাইরের ফাইল, আপনি মনে করবেন আপনার ফাইল চাইরছে, এটার নাম কি? ট্যাগরা। ট্যাগরা কয়নি? আমরা লোকে বনে চাইরছে বাইরের ফাইল, আপনি মনে করছেন আপনার ফাইল চাইরছে, এটার কি কয়? এনে যদি কেউ ট্যাগরা থাকেন, আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি আপনার কই নাই। আবার তো মনে করবেন না আমার তো আল্লাহ ট্যাগরা মারাইছে, হুজুর আপনি হাসাইলেন। হাসাইছি না, চিনাইছি। ট্যাগরা কোনটা, জিলাকানা কোনটা, কানা কোনটা, অন্ধ কোনটা, এটা বুঝাইছি, কথা কয় না, ঠিক কিনা বলেন? এক বেটা এই লাস্টিতে একটা কথা কয়ে যায়, এক বেটা আমরা গরিব মানুষ, গরিব গরিব, এরপরে বেড়ার একটা ফুট, এই ফুটে বিয়া করাইছে, বাচ্চা কাচ্চা হয় না। এক হলো গরিব, 2 নম্বরে বেড়ার নাইনাতকুন নাই, আর কি ছেলের ঘরে সন্তানাদি হয় না, বলে কি নাই? নাইনাতকুন নাই। নাইনাতকুন বুঝিনি? হ্যাঁ, নাইনাতকুন নাই। 3 নম্বর সমস্যা, লোকটা গুসা, বুড়ো হয়ে গেছে না, গুছ হয়ে গেছে। গুসা মানুষ কি শান্তিতে আছে? আরে আওয়াজ করে না রে, গুসা মানুষ কি শান্তিতে আছে? তাহলে সমস্যা কয়টা পাওয়া গেছে? 3টা। 4 নম্বর হলো বেড়া আবার অন্ধ। তাহলে বেড়ারে 3 সমস্যা, একটা হলো সয়ে দেয় না, আবার গুসা, ঠিক আছে, আবার গিয়ে গরিব, ঠিক আছে, আবার কেন আওলাদ, সমস্যা করা হয়েছে 4 সমস্যা। একজন আল্লাহর ওলি আছে, পিসা বজুর আছে, আর হলে দৌড়ে গেছে কোন মতো আন্দা কান সৌদেনা মোদেনা গেছে, গিয়েছে রে হুজুর
আমার লাগে 4টা দোয়া করেন, আল্লাহ জানি কবুল করে। হুজুর কয় 4 দোয়া করলে একটাও কামো লাগবে না, একটা কও। কয়টা? ও 4টা করলে মানে কোন আল্লাহ 4টা দেন, একটা কও। বেড়া চোখ মুঞ্জের মধ্যে ছবি দেয় না, দুম ধরে থেকে হুজুর একটাই। কয়টা? একটা। হুজুর দোয়াটা করতে বলে এমনি করবেন। কই কেমনে? হুজুর আপনি কবেন আল্লাহ এই বেড়ায় সুজা হইয়া বইয়া 2 চোখে চাইয়া নাইনাত কুল লইয়া দুগলা বাতনি খাইয়া যেতে পারে, খালি এই দোয়াটা করবেন। দেখছেন নি বুদ্ধি? বুঝেন না? সমস্যা কটা? কথা করেন, সমস্যা কটা? 4টাই বেটা ধুম ধরে থেকে হুজুর দোয়াটা খালি এমনি করবেন, 2 খালি কটা ভাত নি খাইতে গেলে দোয়াটা ভাতের লেগে করবেন। করবেন কেমনে? সুজা হইয়া বইয়া 2 চোখে চাইয়া নাইনাত কুল লইয়া দুগলা ভাত নি খাইয়া যেতাম পারি। হুজুর আর কিচ্ছু চাওয়ার নাই। হুজুর খাইছে রে, এটা করছে কি টাকা আমরা সব হয়ে গেছে একরকম। এরকম বুদ্ধিমান হইতে হইব। এটা কি গুনাহের কাজ করছে? এটা বুদ্ধিমানের কাজ। কথা করে ঠিক কিনা বলেন? যদি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করেন তাহলে মুসলমান লিখতে 6 হরফ। এই 6টা গুণ এতক্ষণ যাবত যেগুলো বলছি এগুলো যদি আপনার মধ্যে থাকে তাইলে আপনি মুসলমান। তাইলে আপনি কি? আমনে তো আপনি যে ঈমান আনছেন ওই ঈমানদার। ওই ঈমান আনার পরে যে ব্যক্তি মুসলমান হবে আল্লাহ বলেন সেই ব্যক্তি সাথে সাথে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। ঈমান আনার পরে যে ব্যক্তি এই বৈশিষ্ট্যগুলো থাকবে, অন্যের ক্ষতি করবে না, আমানতদারিতা ঠিক থাকবে, যা করবে আল্লাহর জন্য নবীর মহাব্বত নিয়া। কথা মনে আসেনি? নবীজির আখিরি নবী নামবে, মানবে, নবীকে মহাব্বত করবে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সে হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা মানবো তো? মানবো তো? তাহলে আপনি মুসলমান। তাহলে আপনার থেকে আরেকজন নিরাপদ থাকবে, আরেকজনের ক্ষতি আপনি করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আরেকজনের ক্ষতি আমাদের দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা এরকম আছে না কি নাই? এগুলো কে করে? আপনার আমার মতো কারো না কারো সন্তান করছে। এই জন্য আজকে আলোচনাটা করে গেলাম। আমি হায়াতে বেঁচে থাকলে অথবা থাকলেও তো আল্লাহ রিজিকে রাখলে না, আসা না আসলে তো এখানেই শেষ। এই জন্য চিন্তা করলাম এই বছর এমন একটা আলোচনা করব, দেশের অবস্থাও ভালো না, পুরো বিশ্বের অবস্থাই ভালো না। কথা কন ঠিক কিনা? মানুষে কত মা বাবার ঘর থেকে বাইর করে দেয়, আপন বাইরে কূপ দিয়ে কাটলে আসে না নাই? কথা কন আছে না নাই? আমাদের স্ত্রী যাদেরকে এত ভালোবাসি তাদের কাছেও পুরুষ নিরাপদ না, কাটটালায় আছে না নাই? কথা করে আছে না নাই? কাইটালা রাইতে ঘুমায় রয়েছে, সোয়াল ওইটা দেয় নাই, আছে না নাই? তাহলে কেউর কাছে কেউ নিরাপদ না। তাহলে নিরাপদ থাকতে হবে। মুমিন মুসলমান সেই যার দ্বারা অন্য ব্যক্তি অপর কেউ নিরাপদ থাকে, সে হলো মুসলমান। কথা বলে না ঠিক কিনা? কথা মনে থাকবে? আসুন নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ও গো মায়ার নবী আমার, মদিনার অলি গলিতে মন যায় ঘুরে বেড়াতে, ইচ্ছা যে দিদার পাইতে, দেখা দেন নবী গো স্বপনে, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা
या हबीब अल्लाह आप है महबूबे इलाही शान है आपका निराली जिसने पाया तेरी गुलामी उसने पाया ये सुल्तानी आनाबे या रसूल सलाम या हबीब सलाम अलैका आल नबी अस्हाब नबी और शुहदाए कलाम गोले भागे रसालत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम समिए बज में हिदायत फैला को दिल की हर हर आदा सुन्नते मुस्तफा है पीरे तोरी कथ पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम समय बच में हिदायत पेला ओ सलाम या इलाही सदका है मेराज रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला শাবান একবার শুদ্ধ করে কর না শাবান আপনারা কি রেডি আছেন রেডি থাকেন বসে যান আমি বলবো শুনেন বন্ধু আমার বড় ভালো লাগছে আমি অসুস্থ মানুষ কিন্তু এরপর আমার খারাপ লাগতেছে না